নবী কান্দেন আর বলেন, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে। সেনাপতি জাফর ইবনে আবি তালিব, নবী বলেন, আমার জাফর শহীদ হয়ে গেছে। দুশমন তার ডান হাত কেটে ফেলেছে, বাম হাতে পতাকা ধরে রাখছেন, বাম হাতটাও দুশমন কেটে ফেলেছে। এরপরও তিনি পতাকা ফালান না, দুনো হাতের বাজু দিয়ে এইভাবে পতাকা ধরে রাখছেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আসছেন, জোর করেন পতাকা তিনি ছাড়েন না, অথচ যান নাই, পতাকা এমন ধরছেন ছাড়েন না। কোন রাওয়ায়াতে আছে কামড় মাইরা পতাকা ধরে রাখছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা টানতেছেন, কামড় তো ছাড়ে না। এবার তিনি বলতেছেন, জাফর পতাকা অন্য কেউ টানে না, পতাকা টানতেছে আমি আব্দুল্লাহ, যার নাম নবী তোমার পরে সেনাপতি ঘোষণা করছে। বলা মাত্রই কামড়টা ছেড়ে দিয়েছেন, পতাকা হাতে নিছেন, যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন। 4th নম্বর সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ, যার উপাধি হলো সাইফুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের বিজয় আসলো। কিভাবে আসলো? কম কথা শেষ করে দিব, শুধু একটা আবদার আপনাদের কাছে, এতটুকু ত্যাগ, এতটুকু কোরবানি যে সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য করছেন, আমাদেরও কিছু কোরবানির যদি সময় আসে, প্রয়োজন পড়ে, কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করে একটা নারায় লাগান। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনেন, আমি বলতেছি শুনেন, ভালো করে শুনেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের যে কুরবানির ইতিহাস আমরা শুনলাম, দিলের মধ্যে চোট লাগছে না লাগছে না? ভাইরা আমার, আজ আমাদের কারো অবহেলার কারণে যদি ইসলামের কোনো ক্ষতি হয়, সে জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসার সামনে কিয়ামতের ময়দানে আমাকে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা? জোরে বলেন, জবাব দেওয়া লাগবে। উলামায়ে কেরাম কখনো খামোখাই রাগ করে না, গুসা করে না। উলামায়ে কেরাম কখনো অযথাই ময়দানে নামে না। উলামায়ে কেরাম নবীর হাদিস পড়ানোতে নিয়ে আসছে, উলামায়ে কেরাম দ্বীনের কাজে ব্যস্ত আছে, উলামায়ে কেরাম দ্বীন নিয়ে ব্যস্ত। কিন্তু যদি কখনো উলামায়ে কেরাম ময়দানে নামে, বুঝতে হবে এটা সবার ইমানি দায়িত্ব। প্যারে হাজিরিন, আমরা বলি তোমরা তোমাদের দায়িত্ব চালাও, তোমরা তোমাদের পদে আসো, আমাদের কোনো মাথা ব্যথা নাই। তুমি মেজরগিরি করো, তুমি ডাক্তারি করো, তুমি ইঞ্জিনিয়ারি করো, তোমাদের বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কোনো আলেম মেজরের সাথে টক্কর দিতে যায় না, কোনো ডাক্তারের সাথে কোনো আলেম ডাক্তারি বিদ্যা নিয়ে তর্কতে যায় না, কোনো ইঞ্জিনিয়ারের সাথে কোনো আলেম টক্করে যায় না। তুমি কেন আলেমদের সাথে টক্কর দিতে আসো? আমি এজন্য আপনাদেরকে বলি, আমাদের সর্বদা এই ব্যাপারে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। ফন্ডিতি করো, যার যার বিষয় লইয়া ফন্ডিতি করো, আরেকজনের বিষয়ে ফন্ডিতি দেখায়ও না। এটা অনধিকার চর্চা, অনধিকার চর্চা। আর আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমরা যারা উলামায়ে কেরাম ভক্ত আছি, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের মাঝে দ্বন্দ্ব যেন না থাকে, দূরত্ব যেন না থাকে। সামান্য কিছু ভুল ত্রুটি, সামান্য কিছু বিভেদ, এটাকে বড় আকারে না করি। কারণ আজকে আমাদের ভিতরে, আলেমদের ভিতরে কোন ওয়াইজের বিরুদ্ধে কথা বলতে যায়, যদি আমরা সেটা পাবলিক প্লেসে বলি, তখন নাস্তিকরা সুযোগ পায়। ঠিক কিনা? জোরে কোন? ইসলাম বিরোধীরা সুযোগ পায়। কে বিদাতি, কে কওমি, কে ওয়াহাবি, কে আলিয়া, কে লম্বা টুপি, কে গোল টুপি, এই সমস্ত জিনিস বাদ দেন আল্লাহর দোহাই। কারণ সমস্ত দুশ্মন এক, আমরা কেন এক হতে পারবো না? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
ছোটখাটো বিষয় নিয়ে আমরা একজনে আরেকজনের মন্দ বলি, আর অন্যদিকে দুশ্মন হাসে। দুশ্মন হাসে। দুশ্মনের হাসি খোরাক বন্ধ করুন, দুশ্মনদের হাসির খোরাক বন্ধ করুন। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন। রুহামা উবাইনাহুম, আল্লাহ বলে নিজেদের ভিতরে রহম করো, নিজেদের ভিতরে দয়া করো, নিজেদের ভিতরে ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করো। না, এক ভাই ভুল বলেছে, সেটাকে শুধরানোর ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষের সামনে কটাক্ষ নয়, গালি নয়, ফতুয়াবাজি নয়, বন্ধ করো সব ফতুয়াবাজি। এক প্ল্যাটফর্মে চলে আসো। বাংলাদেশ ইসলামী জাগরণের সম্ভাবনাময় এক দেশ। এখনো যদি উলামায়ে কেরাম এক হয়ে যায় আর আলেম বক্ত পাবলিক এক হয়ে যায়, মাথা তোলার সাহস কোনো বেঈমানের নাই। মাশাআল্লাহ।